আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের কমপ্লিট সাজেশন দিব। কমপ্লিট সাজেশন মানে এই একটা ভিডিওতেই পুরো বইয়ের সাজেশন পেয়ে যাবেন। যেমন প্রথমেই আমরা প্রথম স্টেপে ক বিভাগের সাজেশন দিব। এরপরে যারা শুধু পাস করতে চান তাদের জন্য সাজেশন দিব। যারা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিভাবে নেবেন তাদের জন্য সাজেশন দেওয়া হবে। যারা এ প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন তাদের জন্যও সাজেশন দেওয়া হবে। যারা অধ্যায়ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য কোন ধরনের সাজেশন সেটাও দেওয়া হবে। এবং এই ভিডিওটাতে না, অন্য ভিডিওতে যারা সরাসরি অঙ্ক চাচ্ছেন যে স্যার কোন কোন অঙ্কগুলো করলে আমাদের জন্য ভালো হবে, সেই অঙ্কগুলোও আপনাদের জন্য আলাদা ভিডিওতে দেওয়া হবে। তো আজকে এই পাঁচ ক্যাটাগরির সাজেশন আপনারা দেখে নেন, তাহলে আপনাদের এই সাবজেক্টের সাজেশন সংক্রান্ত সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। চলুন তাহলে আমরা শুরু করি আজকের সাজেশন। তো আজকে আমরা প্রথম স্টেপে আমি কি বললাম যে ক বিভাগের সাজেশন দেওয়া হবে। ক বিভাগ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর সাজেশন আজকে আমরা দিব। সো এটা শুধু হিসাব বিজ্ঞান বিভাগের জন্য প্রযোজ্য। ক বিভাগের প্রথম অধ্যায় হিসাব প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণীর উপস্থাপন। তো এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি দুই ক্যাটাগরিতে লিখবো। একটা হচ্ছে ডাবল টিক চিহ্ন দেবো। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো উত্তর সহ মুখস্থ করবেন। আর যারা শুধুমাত্র এ প্লাস পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়বেন, পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন। ফর এক্সাম্পল, এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্ন এটা, অর্থাৎ হিসাব কি, এই প্রশ্নটা যারা এ প্লাস পেতে চান শুধুমাত্র তারা পড়বেন, তাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর যারা ফার্স্ট ক্লাস পেতে চান, শুধু পাস করতে চান, এ প্লাস পেতে চান, তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই হিসাব বিজ্ঞান কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটাও পড়ে নেবেন উত্তর সহ। এর পরবর্তীতে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা, এটা পড়ে নেবেন। এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে উল্লেখ করো, গ্যাপ কি, এরপরে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি সি কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো পড়ে নেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এর পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে, এরপরে আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি, এরপরে হচ্ছে বিপরীত হিসাব কি এবং নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা কি, হিসাব চক্রের প্রথম ধাপ কি, অনুপার্জিত আয় কি, আয় বিবরণী কি, পূর্ণ রূপগুলো লেখো। হ্যাঁ, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনাদের জন্য এই পাশে রয়েছে FASB এর পূর্ণরূপ কি, এফ IFRS এর পূর্ণরূপ লেখো। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে ICAB এর বর্ধিত রূপ দেখাও, রক্ষণশীলতা কি, এরপর হচ্ছে রক্ষণশীল নীতি কি, হ্যাঁ, এরপরে হচ্ছে ক্রয় মূল্য নীতি কি, হ্যাঁ, পূর্ণ প্রকাশ নীতি কি, মিলকরণ নীতি কি, হ্যাঁ, এরপরে ব্যবসায়িক সত্তা ধারণা বলতে কি বুঝো, আয় শনাক্তকরণ নীতি কি। এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে আমি পরবর্তী সাজেশন দিব। এখানে প্রথম স্টেপে শুধু ক বিভাগটা দিচ্ছি, এরপরে যারা শুধু পাস করতে চান খ এবং গ বিভাগে কি কি অধ্যায় পড়বেন, কিভাবে পড়বেন সে বিষয়ে আলোচনা করা হবে। আর এই সাবজেক্টে যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, কারণ আমাদের অনলাইন ব্যাচে আপনি সুন্দর করে A to Z গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। তো এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, তো এই ডিটেলসটা আপনারা পড়ে দেখেন, তাহলেই হয়ে যাবে। আমরা এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি, প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজেবল অ্যাসেটস। এইখানে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো স্থায়ী সম্পত্তি কি, হ্যাঁ, সম্পদ বলতে কি বোঝায়, এরপর হচ্ছে ভূমি উন্নয়ন কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে লিজ বা ইজারা কাকে বলে, অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কি, ক্রমাবলোপন কি এবং IPO বলতে কি বোঝায়, সেই সাথে এই পাশে হচ্ছে নিঃশেষণ কি, অবচয় কাকে বলে, ভগ্নাবশেষ মূল্য কি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি এবং মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর সহ মুখস্থ করে নেবেন। ক বিভাগের জন্য অবশ্যই সকলকেই সবগুলো অধ্যায় পড়তে হবে, ক বিভাগে কোনো ছাড় নাই। আর আপনারা একটু কম ফোন দিবেন, এত বেশি ফোন দিচ্ছেন যে সারাদিন শুধু ফোন ধরতে এই সময়টা চলে যাচ্ছে। তৃতীয় অধ্যায় বিনিয়োগ হিসাব। তো বিনিয়োগ কি বা কাকে বলে, বিনিয়োগের দুটি উদ্দেশ্য লেখো, তারল্য বলতে কি বুঝো, এরপরে হচ্ছে SEC এর পূর্ণরূপ লেখো, হ্যাঁ, এরপর হচ্ছে বিনিয়োগ পোর্টফোলিও কি,
হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে রয়েছে ঋণ বিনিয়োগ কি, অস্থায়ী বিনিয়োগ কি, স্বল্পমেয়াদী বিনিয়োগ কাকে বলে, হ্যাঁ বিক্রয়যোগ্য সিকিউরিটি কি, অনুষ্ঠিত থেকে পরিপক্ক সিকিউরিটি কি, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে এলসিএম এর পূর্ণরূপ কি, ন্যায্য মূল্য কি, হ্যাঁ সোয়াপের সংজ্ঞা দাও, অনাদায়কৃত লাভ বা ক্ষতি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর সহ মুখস্থ করে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসি, চতুর্থ অধ্যায়ে চলতি দায় ও সম্ভাব্য ঘটনা, কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টেনজেনিয়াস। ঠিক আছে, চলতি দায় কি, এরপরে চলতি দায় কত প্রকার, সম্ভাব্য ঘটনা কি, বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি, সুদ সমেত নোট কি, হ্যাঁ এর পরবর্তীতে সুদবিহীন নোট কি, মজুরি কি, প্রদেয় খরচ বলতে কি বোঝায়, ভ্যাট কি, প্রদেয় ভ্যাট কি, চলতি মূলধন কি, এবং প্রদেয় নোটের বাট্টা কোন ধরনের হিসাব। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন উত্তর সহ। এর পরবর্তীতে আমরা চলে আসছি আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়ে। এই পঞ্চম অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে বন্ড ইনডেঞ্চার কি, সুদবিহীন বন্ড কি, কুপন বন্ড কি, জিরো কুপন বন্ড কি, বন্ডের পরিপক্ক মূল্য বলতে কি বোঝায়, জামানতহীন বা জামানতি বা জামানতযুক্ত বন্ড কি, এবং প্রস্তাবিত বিক্রয় বলতে কি বুঝাও, এবং এপাশে বন্ধকি বন্ড কাকে বলে, দীর্ঘমেয়াদী দায় কি, দুটি দীর্ঘমেয়াদী দায়ের নাম লেখো, দায় গ্রাহকের কমিশন কি, বন্ড কি, অফ ব্যালেন্স শিট অর্থায়ন বলতে কি বুঝাও, ক্রমিক বন্ড কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। আর আমাদের এই সাবজেক্টটা 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে অনলাইন ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। আপনাদের পরীক্ষার নোটিশ কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে ষষ্ঠ অধ্যায় অংশীদারি কারবারের হিসাব। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কি, সীমাবদ্ধ অংশীদার কাকে বলে, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কি, সচ্ছল অংশীদার বলতে কি বুঝো, এরপর হচ্ছে মূলধন ঘাটতি কি, হ্যাঁ অংশীদারি কারবারের বিলোপ সাধন বলতে কি বুঝো, অংশীদারি কারবারের আগমন বলতে কি বুঝো, সুনাম মূল্যায়নের পদ্ধতি কতটি। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি অংশীদারি কারবারের সুনাম বলতে কি বুঝো, সুনাম কিভাবে সৃষ্টি হয়, সুনামের সেলামি কি, সুনাম হিসাব যুক্ত করার পদ্ধতি সমূহ কি কি, অতি মুনাফা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। অতি মুনাফা কিভাবে নির্ণয় করা হয়, অনুপাত বলতে কি বুঝো, ত্যাগানুপাতের সূত্রটি কি, গড় মুনাফা কি, ওয়ারেন্টি কি, অংশীদারি কারবারের অবসর গ্রহণ বলতে কি বোঝায়, সুপ্ত অংশীদার কি। এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি কখন সুনামকে মেমোরেন্ডাম রেভুলেশন মেথডে হিসাবভুক্ত করা হয়। এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি অর্জন বা গেইন অনুপাত কি, পড়ে নেবেন। এর পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসছি, সপ্তম অধ্যায় নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করুন, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য নগদান হিসাব কাকে বলে, নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা দাও, নগদ প্রবাহ বিবরণীতে কি কি কার্যক্রম প্রদর্শিত হয়, মুক্ত নগদ প্রবাহ বলতে কি বোঝায়, নগদ কি, এরপর হচ্ছে অনগদ দফা কি, তা অনগদ দফা, এরপর হচ্ছে অবচয় কি, এরপরে দুটি অনগদ ব্যয়ের উদাহরণ দাও, গ্যাপ অনুযায়ী নিট আয় কোন ভিত্তিতে দেখানো হয়। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম অধ্যায় মূল্য সংযোজন বিবরণী প্রস্তুতকরণ। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন রয়েছে। মূল্য সংযোজন বিবরণী কি, মূল্য সংযোজন বিবরণীতে কয়টি অংশ থাকে, স্টক হোল্ডার বলতে কি বুঝো, হ্যাঁ নিট মূল্য সংযোজন কর কি, এবং সংযোজিত মূল্যের প্রাপক কারা। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। নবম অধ্যায় ভ্যাট হিসাবের দিক সমূহ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মূল্য সংযোজন কর কি, একটু আগেই এটা দেখিয়ে দেওয়া হলো, ভ্যাট বা মূল্য পরিশোধ করেন কে। খুবই সহজ প্রশ্ন। টার্ন ওভার কি, এবং হচ্ছে মূসক চালানপত্র কি, এবং ভ্যাটের পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ট্যাক্স না। উপকরণ কি, মূল্য সংযোজন করের ধারণাটি সমীকরণের সাহায্যে প্রকাশ করো, পৃথিবীর প্রায় মোট কতটি দেশে ভ্যাট চালু আছে, করযোগ্য পণ্য বলতে কি বোঝায়, এবং বিক্রয় ভিত্তিক ওয়ারেন্টি পদ্ধতি কি। এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ
প্রশ্ন, এগুলো আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। তো এই অধ্যায়টা এখানেই শেষ এবং বইয়ের ক বিভাগের প্রশ্নগুলো এখানেই শেষ। এখন আমরা কি করব, আমাদের সাজেশন প্ল্যান অনুযায়ী শুধু পাস করার জন্য যারা সাজেশন চাচ্ছেন তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। তার আগে ছোট্ট একটা জিনিস দেখাই। এটা আমার ফেসবুক প্রোফাইল। আপনাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের কি কি রয়েছে সাবজেক্ট, প্রাইভেট বিজনেস ম্যাথ রয়েছে। বিজনেস ম্যাথ আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন, 148 জন শিক্ষার্থী রয়েছে। ফিচার অপশনটা যদি ক্লিক করে দেখেন তাহলে দেখবেন এখানে প্রথমে এই লিঙ্কটা আছে। এখানে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো অবস্থায় রয়েছে। ফর এক্সাম্পল এখানে যদি সূচক ও লগারিদমটাই দেখেন, এই ইয়াতে ক্লিক করলে আমরা এখানে সুন্দর করে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছি। সো এভাবে যদি আপনারা ক্লাস পেতে চান, এটা হচ্ছে বিজনেস ম্যাথ। এরপরে যদি বিজনেস কমিউনিকেশনে যুক্ত হতে চান তাহলে হতে পারবেন। এখানেও ফিচার অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এরকম লিঙ্কটা আপনাকে দেওয়া হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন লেভেল 1 লেভেল 2, এখানে যারা শুধু পাস করতে চান তাদের জন্য লেভেল 1 এক্সাম্পল স্বরূপ আমি দিয়ে দিলাম। লেভেল 1 এ কি কি কয়টা ক্লাস করতে হবে এখানে দেওয়া আছে 27টা ক্লাস। এই 27টা ক্লাস করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে মনে করেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, যেটা ক্লাস এখন করা হচ্ছে। সো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর এইটা হচ্ছে প্রাইভেট ব্যাচ। এখানে যদি আপনারা ফিচার্স অপশনে ক্লিক করেন, ফিচার্ড অপশনে, তাহলে দেখবেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর এরকম হচ্ছে লিঙ্ক পাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সুন্দর করে ক্লাস পেয়ে যাবেন এবং নিচে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো পাবেন। তো এইভাবে যদি সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে চান, পেতে চান, তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আমি এখানে সুন্দর করে ডিটেলস লিখে দিয়েছি, আপনারা A to Z যদি এই ডিটেলসটা পড়ে দেখেন তাহলে আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। চলুন তাহলে আমাদের সাজেশন পর্বে ফিরে যাওয়া যাক। তো যারা শুধু পাস করতে চান তাদের জন্য মাত্র 3টা অধ্যায় আমি দাগিয়ে দেব। সেটা হচ্ছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস, 100% গুরুত্বপূর্ণ, মাস্ট বি পড়বেন। চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 প্লান্ট অ্যাসেটস ন্যাচারাল রিসোর্স, 100% পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, যাদের হাতে সময় নেই, যারা অঙ্ক পারেন না, যারা পড়তে চান না, তাদের জন্য এই 1 2 3 অধ্যায় পড়লেই যথেষ্ট। এর বাইরে আর অন্য চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। আর যারা হাতে একটু সময় পাবেন তারা নবম অধ্যায় পড়ে নেবেন, অ্যাকাউন্টিং অ্যাসপেক্টস অফ ভ্যাট। এটা 99% গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা কোন কোন অধ্যায় পড়বেন। তারা 1 2 3 অধ্যায় পড়বেন, পাশাপাশি 7 এবং 9 অধ্যায় পড়বেন। এই পার্সেন্টেজ দেওয়া আছে অধ্যায়ে। সো আপনার এই পার্সেন্টেজটা দেখে ধারণা নিতে পারেন। এর পরবর্তীতে যারা A প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা A প্লাস পেতে চান তারা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন। সম্পূর্ণ বই কিন্তু A প্লাস পাওয়ার জন্য দরকার নেই পড়ার। তো আপনারা 1 2 3 4 5 7 এবং 9 অধ্যায় ভালো করে যদি পড়ে নেন, এপাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাহলেই আপনাদের জন্য A প্লাসের প্রস্তুতি হয়ে যাবে। অন্য কোনো থিওরি, অন্য কোনো এ পার্ট, অন্য কোনো কিছুই পড়ার দরকার নেই। শুধু এই অধ্যায়ের ম্যাথগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন অনেকেই হচ্ছে চিকন ব্রেন খাটাইতে পারেন যে স্যার আমি অত কিছু বুঝি না, আমাকে অধ্যায়গুলো বলে দেন যে কোন অধ্যায়টা কত পার্সেন্টেজ গুরুত্বপূর্ণ। সো আমি এই পাশে পার্সেন্টেজ দিয়েছি, এই পাশে অধ্যায়ের নাম লিখে দিয়েছি। তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। সো আশা করা যায় আজকের কমপ্লিট সাজেশন আপনারা পেয়ে গেছেন। আপনাদের নেক্সটে আরেকটা ভিডিও দেওয়া হবে, যে আমি যে বললাম না এই অধ্যায়গুলো পড়বেন, তো ওই অধ্যায়ের ভিতরে কি কি ম্যাথ পড়বেন, এই ম্যাথগুলো সম্পর্কে, এই ম্যাথগুলো নিয়ে আপনাদের একটা ক্লাস নেওয়া হবে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনও পাবেন। এই যে মারুফ 99, এই অংশটুকু শুধু মারুফ 99, এই অংশটুকু শুধু যদি লিখে সার্চ করেন গুগলে বা গুগল ক্রোমে, তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আরো পূর্ণাঙ্গ ধারণা এবং বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ।